নয় বাবা, থানার বড়দার কোমরের পিস্তল কেড়ে নিয়ে ওই শালা তরুণ লকআপ থেকে বেগেছে। বেশ করেছে ওই তরুণ ছেলেটা। তোমার অবস্থায় কি হলো? ওই পেছমার বাচ্চাটা আমারে কাঁদরাবে পড়ে। আগে বলো, কার এত বড় সাহস যে আমার বাবার গায়ে চাবুকের দাগ বসিয়েছে? আমি খুন করে ফেলবো। বলো 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 কেসে? অমিতের বউ অনিতা। ওই ছুরির এত বড় সাহস? নিশ্চয় এটা অমিতের ষড়যন্ত্র। আমারও তাই ধারণা ভাগ্নে। অমিত 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 বাড়িতে নেই উদয়, আর সেই পাকে হারামির বাচ্চাটা আমারে না, আমি সহ্য করতে পারছি না। ওটা উচিত হবে না, তাই আমি বলছিলাম কি ও সব পরে ভাববো মামা। এই শালা সঞ্জয় রায় যেভাবে দাপাদাপি শুরু করেছে, তাতে করে আমাদের সবাইকে না জেলে পচে মরতে নয়। খুব ভালো বলেছ। হ্যাঁ জেলে? হ্যাঁ বাবা, সব কথা ফাঁস হয়ে গেলে সবাইকে জেলেই যেতে হবে। অসম্ভব! আমি দয়াশঙ্কর চৌধুরী, এই এলাকার থানা পুলিশ ক্যান। দরকার হলে আইনের বড় কর্তাদের আমি টাকা দিয়ে তারপর সব প্রমাণ লোপাট করে ওই সুন্দরী অনিতা তেজ আমি ভাগবো। দরকার হলে ওর মায়ের মতো লোকে আমি, তবে আমি এই মহাজন দয়াশঙ্কর চৌধুরী। কি বলছো তুমি অনিতা? হ্যাঁ আমি ঠিকই বলছি গো, তুমি বিশ্বাস করো। কেমন করে বিশ্বাস করবো অনিতা? কেমন করে বিশ্বাস করবো যে আমার বাবা একটা খুনি, লম্পট, দুশ্চরিত্র। অনিতা? হ্যাঁ, বাবার মুখে সব কথা শুনে আমি আর চুপ করে থাকতে পারলাম না অমিত। তুমি বিশ্বাস করো অমিত, আমি কি কোনো অন্যায় করেছি বলো তুমি? অন্যায় তো অবশ্যই করেছো। আমার বাবার গায়ে চাবুক তুলে তুমি ভুল করেছো। ভুল করেছি? আমি ভুল করেছি? অনিতা তুমি হাসছো? হ্যাঁ, হাসবো না তো কি করবো? তোমার মাকে যদি কেউ ধর্ষণ করে খুন করতো, তাহলে তুমি কি পারতে এইভাবে চুপ করে বসে থাকতে? না তা আমি পারতাম না। তাই আমিও পারিনি অমিত, আমিও পারিনি। তুমি যদি এরপরও আমাকে ভুল বোঝো, তাহলে যে আমার আর বলার কিছু নেই গো অমিত, আমার আর বলার কিছু নেই। কিন্তু আমার তো আছে। তোমার? হ্যাঁ, নিতাইগঞ্জের মাটিতে চৌধুরীদের মহাজনী শাসনে তোমার মায়ের মতো, আমাকে তাপসীর মতো আর কাউকেই আমি বলি হতে দেব না। কি করবে তুমি? আমি যাব, বাবা দাদার সামনে দাঁড়িয়ে কৈফিয়ত চাইবো। শাসনের নামে গোটা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে কেন ওরা গরিবদের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলছে? কেন তোমাকে মিথ্যে কলঙ্ক দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে? কোন অপরাধে গরিব চাষি আদর্শ মন্ডলকে খুন হতে হলো? আর কেনই বা তাপসী আর ধর্ষিতা? এর জবাব যদি পাই তো ভালো, আর যদি জবাব না পাও তাহলে চালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো ওই অভিসম্পদ। না আমি না, এভাবে তুমি যেও না, এটা তোমার বিপদ হতে পারে। বাধা দিলে কেন অনিতা? তুমি বাধা দিলে কেন? এতে এইভাবে গেলে তোমার বিপদ হবে অমিত, বিপদ হবে। ওদের তুমি চেনো না, ওরা তোমার প্রাণ নিয়ে নিতে পারে। আমার প্রাণ? হ্যাঁ, কারণ তোমাদের সংসারে একটা শকুনি মামা আছে। বলো বলো, সে সব কিছু করতে পারে। তার আসল উদ্দেশ্য কারোর যেন না থাকলেও আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি। অনিতা? হ্যাঁ, ও তোমাদের খুন করে, ও তোমাকে খুন করতে একটু পিছপা হবে না অমিত, একটু পিছপা হবে না। আমাকে খুন? কি বলছো তুমি? হ্যাঁ, ওই শকুনি মামা কি করেছে জানো? তোমার দাদাকে মদ খাইয়ে, মদ গাঁজা নানা রকম বেআইনি ব্যবসার সাথে সাথে একটা অস্ত্র তৈরির কারখানাও খুলে দিয়েছে। অস্ত্র কারখানা? হ্যাঁ, তাই খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে এগোতে হবে। কিন্তু এসব তুমি
অ্যাডভান্স আমি অনুকে জোগাড় করে দিচ্ছি। উৎফল? হ্যাঁ গুরু, আমি। তার মানে অনিতার সঙ্গে? ইয়েস, গুরু পত্নীকে রক্ষা করতে আমি বডিগার্ড হয়ে এসেছি, আর অ্যাডভান্স সংবাদ তো আমি জোগাড় করে আনি। তোর এই অ্যাডভান্স রাখ এবার। রাখলাম গুরু। কোনখানে অস্ত্র তৈরি হয়, আচ্ছা। আর কোথায় অস্ত্র পাচার হয়, অ্যাডভান্স সব আমি দেখে এসেছি। তুই চুপ কর, সত্যি কথা বল। রাখলাম গুরু। আমি সব ব্যাপারেই সব জায়গাতেই অ্যাডভান্স, কিন্তু একটা জায়গায় নন অ্যাডভান্স। কোন জায়গায়? প্রেমের জায়গায়। দুঃখ আমার একটাই, অ্যাডভান্স বুঝেছি এ জীবনে আমার ভাগ্যে আর মেয়ে মানুষ জুটবে না। আরে 100 বার জুটবে, আগে আমাদের উদ্দেশ্য সফল হোক, তারপর আমি 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 নিজেই তোর ব্যবস্থা করে দেব। বাইরে গুরু, অ্যাডভান্স বলছো? ইয়েস, অ্যাডভান্স। গুরু, এমন চাপ দিচ্ছ, হাতটা দফা রফা করে দিলে। যাকে গুরুকে যখন সাথে পেয়েছি, আমাদের শক্তি আরো বেড়ে গেল, তাই না অনু? হ্যাঁ, আর সেই শক্তি বাড়ানোর জন্য এবার আমাদের এগোতে হবে একটা নতুন পথে। নতুন শক্তি? হ্যাঁ, এসো এসো এসো, আমার কাছে এসো, আমি বলছি। তারপরে আমরা ওদের মুখোশটাকে খুলে দেব। কোথা থেকে একরাশ দুর্বলতা এসে আমার কণ্ঠটাকে রোধ করছে। বাবার পচা মরা গলা দেহটাকে দেখে পর থেকে আমি মনের দিক থেকে আরো ভেঙে পড়েছি। আমার সর্বনাশ করে ওই শয়তানগুলো রেহাই দেয়নি, আমার বাবাটাকে পর্যন্ত মেরে ফেললো। ঠাকুর, তুমি এখন বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? তোমাকে কিছু করতে হবে না, যা করার তা আইন করবে। শয়তান, আবার তুই এখানে কি করতে এসেছিস? আরে আশ্চর্য, আমি আইনের রক্ষক, আমি আসবো না তা কে আসবে? আর তাছাড়া তোর বাপের লাশটা খুঁজে পাওয়া গেছে, তাই একটু সমবেদনা জানাতে এসেছি। বাহ বাহ মানুষ, বাহ! একটা অসহায় গরিব পরিবারকে শেষ করে দেবার পর তুই সমবেদনা জানাতে এসেছিস, না নতুন কোনো উদ্দেশ্যে এসেছিস? উদ্দেশ্য তো আছে সুন্দরী। তুমি তো নিশ্চয়ই শুনেছো, থানা থেকে তোমার ওই পীড়িতের নগর ওই শালা শুয়ারের বাচ্চা পলায়ন হয়ে গেছে। ও, সেই জন্যই মানে ভয় পেয়েছিস? এই সব চামচিকেদের ভয় এই বাবুরাম বোস পায় না। আমি জানি তরুণ সে তোর কাছে আসবেই। বল বল, তরুণ এখন কোথায় বল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, মানলাম তুই ওই হারামির বাচ্চার কথা না হয় কিছু জানিস না, কিন্তু সেদিন যা শুনলাম তা কি সত্যি? তুই নাকি আদালতে? হ্যাঁ হ্যাঁ, আমি আদালতে দাঁড়াবো, আমি আদালতে দাঁড়িয়ে সবার সামনে চিৎকার করে বলবো, হে মহামান্য বিচারক, বিচার করুন, এই কামন্ত নরপশুদের আপনি বিচার করুন, এদের কঠিন কঠোর শাস্তি দিন। শাস্তি? এই হাসি তোদের বেশি দিন থাকবে না রে শয়তান, যে পাপ তুই করেছিস তার হিসাব তোকে দিতেই হবে। সে সুযোগ আর তুই পাবি না রে শয়তান। ছেড়ে দে, আয় আয় আমার হাত বলছি, ছেড়ে দে। আয়। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। একবার যখন ধরেছি এত সহজে আমি এই হাত ছাড়ছি না। তোকে তোদের ঘরে টেনে নিয়ে গিয়ে শেষবারের মতো আর একবার মানুষ কোথায়? এই জানোয়ার তার দেহের খিদেটা একবার মিটিয়ে নিয়ে তোকে তোদের ঘরে আটকে রেখে বাইরে থেকে আমি আগুন ধরিয়ে দেব। না বললে হবে না সুন্দরী। আর এই আগুনে পুড়ে মারার সাথে সাথে তোর ধর্ষণের কেসটা চাপা পড়ে যাবে, আর মামলা চাপা পড়ে যাবে। তুই মর শয়তান। না, তোর মৃত্যুদূত। তরুণ, ভুলে যাস না আমি একজন আইনের রক্ষক, আমার থানার বড় বাবু। আমি ইচ্ছা করলে তোকে তুই আর আজ আমার কিছুই করতে পারবি না। বিনা অপরাধে আমি অনেক মার খেয়েছি, কিন্তু আজ তোকে আমি এমন মার মারবো। মারো, মেরে দাও, ওই শয়তানটাকে মেরে শেষ করে দাও। তাপসী,
আমি সেদিন বাবাকে বাঁচানোর জন্য তোমার নামে মিথ্যে দোষারোপ করতে বাধ্য করেছিলে এই শয়তানগুলো। আমাকে তুমি ক্ষমা করো তরুণদা, আমাকে তুমি ক্ষমা করো। ওটো তাপসী, আমি এমনটাই অনুমান করেছিলাম। ওটো। এই শয়তান, পালাচ্ছিস কোথায়? আমি পালাচ্ছি না, আমি একটু ইস্যু করতে যাচ্ছি। তোর সে ব্যবস্থা আমি এখানেই করছি। আমি জানতাম নিজের অপরাধের প্রমাণ লোপাট করতে তুই তাপসীকে হত্যা করার চেষ্টা করবি, তাই আমি ওত পেতে বসেছিলাম। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে বাঁচাবে না, তোর মতো অমানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় শত্রু, তাই তোর একমাত্র শাস্তি মৃত্যু। আইন তুমি নিজের হাতে তুলে নিও না। কিন্তু স্যার, জানি তোমরা আইনের উপর ভরসা হারিয়েছো, কিন্তু আমি তোমাদের প্রমাণ করে দেব আইন অপরাধীকে ক্ষমা করে না। পিস্তলটা দাও প্লিজ। কিন্তু স্যার, নিন এবার আমাকে বাঁচান স্যার। আপনি খবর অযোগ্য মিস্টার বোস, আপনি ডিপার্টমেন্টের কলঙ্ক, তাই গোলাম থেকে সব কবুল করেছে, তাই আমি আপনাকে অ্যারেস্ট করছি। সবাই লকআপ লাগাও। আসুন স্যার। কেমন লাগে? চল যাও, নিয়ে যাও। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম এই নিজাইগঞ্জের মাটি থেকে মহাজনের শাসনের অবসান আমি ঘটাবই। আমি প্রমাণ করে দেব আইন কোনোদিন কারো কেনা গোলাম নয়। হ্যাঁ তরুণ, তোমরা একটু সাবধানে থাকবে। তরুণদা, কিন্তু আমার কি হবে তরুণদা? কেঁদো না তাপসী, কেঁদো না। ওই গঙ্গা দিয়ে তো রোজ কত ময়লাই ভেসে যায়, তাতে যদি ওই গঙ্গার জল অপবিত্র না হয়ে পবিত্র হয়ে থাকে, তাহলে তুমিও আমার কাছে পবিত্র। তরুণদা, তাই এই সমাজ, এই সংসার যে যাই বলুক, তুমি আমার জীবনের মরণে চিরসাথী। ভাবতে আমি পারছি না নিতাই, ওই হারামির বাচ্চাটা এমন মরণ ফাঁদে পা দিয়েছে। জামাইবাবু, ওই সুয়ারের বাচ্চা অফিসার নতুনের সাথে পুরানো কেসগুলি টানি দেখতেছি। আমি তোদের সেদিন কইছিলাম ওর চক্কর তুলেছে, এটারে ওর মায়ের মুখে পাঠাইয়া দাও। আমরা তো অনেকবার টার্গেট নিয়েছিলাম জামাইবাবু, কিন্তু কখনো কিছু করতে পারিনি। কি করে পারবে বাবা? ঘর শত্রুদের জন্য ওই রাবণ বংশাকিন ধ্বংস হয়েছিল, আর ওই ঘর শত্রুদের জন্য চৌধুরীদেরও সর্বনাশ হবে। সর্বনাশ মানে অমিতা তার নচ্ছার বউ ওই সঞ্জয় রায়ের দলে ভিড়েছে। হ্যাঁ বাবা, একটু আগে বিশাল পুলিশ ফোর্স নিয়ে ওই শালা অফিসার আমাদের মদের দোকান ভাঙচুর করে দোকান সিল করে দিয়েছে। ওই মদের তো কারসিল। হ্যাঁ বাবা, শুধু তাই নয়, ওই তাপসীর বাবার লাশটাকে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। এখন কি হবে বাবা? যদি আইনের মারপ্যাচে সবাই ধরা পড়ে যায়? বাবা, আমি হচ্ছি তোদের বাপ দয়াশঙ্কর চৌধুরী। আজই এমএলএ বন্ধুর সাথে আলোচনা করে ওই অফিসারের দফারফা করেই ছাড়বো। যাকে এনে তোকে চিন্তা করতে হবে না নিতাই,
তাই বলতে হবে না জামাই বাবু, এই কারখানায় অস্ত্র কিনতে এক্ষুনি আমার নর্থ বেঙ্গল বন্ধুটি হাজির হয়ে যাবে একেবারে ক্যাশ পেমেন্ট দিয়ে। আমরা রেডি আছি। আপনারা রেডি? সবাই কি হবে বাবা? নিতাই বাবু, আমি তো বলেছি আপনার গুদামে জিতনা হাতিয়ার মজুদ আছে, একদম ক্যাশ পেমেন্ট দিয়ে আমি সব খরিদ করিয়ে নিবে। খুব ভালো বলেছো। তুমি আপনি আমাকে পহচানতে পারবেন না চৌধুরী সাহেব। আমি এক কালা ধান্দাওয়ালা আছি, নামটা আমার অর্জুন সিং আছে। অর্জুন সিং? হ্যাঁ, অর্জুন সিং। আমি মূলকে এই অস্ত্র ব্যবসা করি, কালা ধান্দার সাথ আতঙ্কবাদীদের ভি মদত দিই আর হাতিয়ার ভি সাপ্লাই করি। কিন্তু আপনাকে যেন কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। সহি আন্দাজ? আরে নিতাই সাহেব খামোশ কিউ, জলদি আউন্স দেখায়। অবশ্যই দেখাবো। আমি সাদাসিধে মানুষ, আপনার সঙ্গে পরিচয় হতেই তো আমি বলেছি আমাদের কাছে অস্ত্র শস্ত্র এক নম্বর আছে। খুব ভালো বলেছো। তবে আমি আপনার কথা দিতে শিখি, এরপরে আরো ভালো ভালো দামি দামি অস্ত্র আমাদের কোম্পানিতে লেনদেনটা ঠিক রাখলে। সেসব আমি ঠিক रखबे चौधरी साहब। अरे हम ही पक्का व्यवसायदार आची, आप लोग का बात सुन के आर्म्स का बारे में सब समझा लिया। लीजिए चौधरी साहब, 20 लाख रुपए আছে। এই কটা অস্ত্রের জন্য একেবারে 20 লাখ? हाँ चौधरी साहब, बाद में बहुत ज्यादा कीमत दे आर्म्स खरीद करबो, लेकिन बात एक ठोई, हम जैसे माफिक ऑर्डर दिबे वैसा माफिक माल सप्लाई दिबे হবে। সাপ্লাই দেওয়ার জন্যই তো আমরা, আরে উদয় নিতাই সিংজি আমাদের নতুন খরিদ্দার, তার জন্য একটু সে তোমাকে ভাবতে হবে না বাবা, নিতাই মামা সব বন্দোবস্ত করেই রেখেছে। হ্যাঁ, বন্দোবস্ত একেবারে পাকা। বলতে হবে না জামাই বাবু, এখনই হয়তো ঝিলিক এসে বলবে। ঝিলিক? ঝিলিক কোথায়? ঝিলিক! কোথায় ঝিলিক? ঝিলিক, জলদি আয়। আরে ঝিলিক! এই তো স্যার, ঝিলিক এসে গেছে। নিন নিন স্যার নিন। খুব ভালো বলেছো, খুব ভালো। তা তুমি ঝিলিক? বাবু মশাই গো, আমাকে তো সবাই তাই বলে ডাকে। হ্যাঁ চৌধুরী সাহেব, হ্যাঁ আমি হলাম গিয়ে ঝিলিক। दो घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। अरे 2 घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। माल मारे माल अरे 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 लाज का घूंघट उठा दे शराबी, देख फिर होता है क्या। अरे 2 घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या।
দাও। বল বল শয়তান বল, আজ থেকে 18 বছর আগে আমার মাকে কে খুন করেছিল বল। আহা, আমি আমার পাবলা সার্জনে তাই খুন করেছিলাম। শয়তান, লম্পট, জানোয়ার, তুই আমার মাকে যেভাবে তিলে তিলে মেরেছিস, আজ আমি তোকে সেভাবে তিলে তিলে মারবো। আমি বদলা নেব, আমার মায়ের মৃত্যুর চরম বদলা। না অনিতা, আইন নিজের হাতে তুমি তুলে নিও না। তুমি অমিত চৌধুরী, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি এই চৌধুরী বংশের সন্তান। অমিত, তাই তোমাদের এই গোপন অস্ত্র কারখানার হদিশ আর সমস্ত কুকীর্তির প্রমাণ জোগাড় করতেই সিআইডি অফিসার সঞ্জয় রায়ের পরিকল্পনা মতায় এসেছিলাম। এবার তোমাদের পাপের রাজত্ব শেষ হবে। চৌধুরীদের রাত শেষ হলো, এবার আমার রাত শুরু হবে। ভাগ্নে মামা, মামা, হ্যাঁ, আমি সাদা সিধে মানুষ, লাভের অঙ্ক বুঝে নিতে আগে থাকতে। মানে তোমার মা আর আমার দিদিকে তুলে গিয়ে আটকে রেখেছে। বড় ভাগ্নে বউকে তুলে গিয়ে আটকে রেখেছি। এই দড়িটায় চুপচাপ সই করে দাও। মামা, মামা তো কেন করবে না মামা? আমি সংসারে কুরুক্ষেত্রে শকুনি মামা, সস্তার পাশা খেলা আমার জিততেই হবে। তাই আগে থাকতে জামাই বাবু এই ভালো মানুষটি মতন চরিটায় সই করে দাও। মামা, ভুলে যাও না, আমি তো সরকার চৌধুরী, আমার সাথে বেইমানি কি? আমি তো মানে কথা না বলে এই দড়িটায় সই করে দাও, না হলে তো তাহলে তুমি ভগবানের নাম নাও। আমি সাদা সিধে মানুষ, আমার মনের গোপন আশা, আমার মনের গোপন আশা চলতে গিয়ে একেবারে লিভে গেল। সাবধান, কেউ এক প্যাক আমার চেষ্টা করবে না। আপনাদের বেআইনি অস্ত্র কারখানা গোটায় এলাকা ফোর্সিলে ঘেরা আছে। অমিত, বলুন স্যার। অনিতা, তোমাদের সহযোগিতাকে এত শীঘ্রই চ্যালেঞ্জ সাকসেস করে ওদের ওই দুটো গ্যাস করলাম। কিন্তু স্যার আমার মা বৌদিকে। হ্যাঁ স্যার, সম্পত্তি লাভের জানোয়ারটা ওদের গোপন ডেরা আটকে রেখেছে। অ্যারেস্ট করে ওদের ওখানে চলে যাও। ওদিকে যাও, ওদিকে যাও। কিন্তু স্যার আমার মা বৌদিকে। হ্যাঁ হ্যাঁ স্যার, সম্পত্তি লোভে ওই জানোয়ারটা ওদেরকে গোপন ডেরা আটকে রেখেছে। তার জন্য চিন্তা কি? এই দেখো গুরু, মা আর বড় বৌদিকে গোপন ডেরা থেকে অ্যাডভান্স উদ্ধার করে এনেছি। কি গো, এর পরও তুমি? নাগিনী, আমি আমার সব অপরাধ স্বীকার করে নিচ্ছি। জীবন ভর অনেক পাপ, অনেক অন্যায় কাম করেছি। আমিও করেছি মা। আমার পাপও বাবার থেকে কম নয় মা। আজ স্বীকার করছো? সেদিন যদি তুমি আমার কথা শুনতে, তাহলে আর তুমি হ্যান্ডকাপ লাগিয়েছো, ওদিকে সরে যাও। ছোট বৌমা, এসো মা। মা, সত্যি ছোট, সত্যি তুই বাঘিনী বোন আমার। মা, দিদি, তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দাও দিদি। আমি যা কিছু করেছি। ঠিকই করেছো বোন। এতদিন আমি বুঝতে পেরেছি পাপ কোনোদিন কাউকে ক্ষমা করে না। এবার আমাদের কাজ শেষ অনিতা, এবার চলো। চলো বলেই হলো। ওরে হতভাগা,
আমি চৌধুরী বাড়ির বউরে ছোট বউরে নিয়ে যেতে দেবো না। ও যে আমার ঘরের লক্ষ্মী। বাবা ঘরে মা, তুই আমার ভুল ভাগে দিয়েছিস। তোর মতন বাঘিনী বউ এই সমাজে ঘরে ঘরে দরকার। ঠিকই বলেছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। স্যার, তুমি যে পুলিশ ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছিলে তার ইন্টারভিউ কল লেটার এসেছে। আমি অবশ্য তোমার জন্য উদ্যোগতন কর্তৃপক্ষকে অনুরোধ করব। স্যার, আমার ধারণা পুলিশ অফিসার তুমি একদিন হবেই। তা যদি হতে পারি স্যার, তাহলে নিশ্চয়ই আমি পদের মর্যাদা রক্ষা করার চেষ্টা করব স্যার। আর এই দেশের সমস্ত অবহেলিত, অবাঞ্ছিত আর অত্যাচারিত গৃহবধূদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমি জাগিয়ে তুলতে পারবো স্যার। অনিতা! হ্যাঁ, আর এই নারী প্রগতির যুগে সবাইকে বলবো, তোমরা এগিয়ে এসো, আমাকে দেখো, ঘোমটা খুলে নাচছে বাড়ির ছোট বউ, কলির অসুর বাবায় নেমেছে। কান্না ভুলে ঘোমটা খুলে নাচতে বসেছে। কান্না ভুলে ঘোমটা খুলে নাচতে বসেছে। কলির সুরা দহন সেজেছে। কলির সুরা দমন সেজেছে। বজ্জাত শ্বশুরে বাঘিনী বউ, বজ্জাত শ্বশুরে বাঘিনী বউ, বজ্জাত শ্বশুরে বাঘিনী বউ।